ফের আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার একাধিক প্রান্তে রয়েছে। ভয়ানক কালবৈশাখীর সম্ভাবনাও। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি থাকছে সতর্কতা, জানুন বিস্তারিত। দুই বাংলার একাধিক প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলেও হাসফাস করা গরম এখনো যেন পিছু ছাড়ছে না, বরং দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বেড়েই চলেছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গত 13ই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু। এরপর মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপরে যা বিরাজ করছে, তার জেরেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের উপরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে ঘন মেঘের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। গরম ও অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে বলেও জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং বাতাসের পূর্বাভাসও থাকছে। শহর কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 59 থেকে 89%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তবে ওপরের দিকের 6 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যাবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। এটি হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এই সিস্টেমের জেরে গোটা সপ্তাহ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও দেখা যাবে। সকাল থেকে বিকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়াও থাকতে পারে। আগামী 5 দিনে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন হবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই দমকাঝড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের সম্ভাবনা একটু কম। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এই সমস্ত জেলাগুলিতে। আজ 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড়ের সম্ভাবনা কম। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 7 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এরপর আগামী 2 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত জারি থাকবে। সব জেলাতেই প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। ঝড় বৃষ্টি চলবে আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এই সপ্তাহ জুড়েই। তবে তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 4 থেকে 5 দিনে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এরপর আগামী 2 দিনে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই সপ্তাহ জুড়েই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। দিনের যে কোনো সময়ে স্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিকবার। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.7 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 60%। ঘূর্ণাবর্ত সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুজরাট এবং সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল থেকে 22 মের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে। পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত পরবর্তী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটি ক্রমশই আরব সাগরে শক্তি সঞ্চয় করে একাধিকবার দিক পরিবর্তন করবে। মহারাষ্ট্রের উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তারপর আগামী 28 মে থেকে 30 মের মধ্যে এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম দেওয়া হবে শক্তি। নামটি দিয়েছে শ্রীলঙ্কা, যার অর্থ ক্ষমতা। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ দিকে ঝুঁকে আছে, অর্থাৎ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 6 দিনে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে মৌসুম ভবন। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশই মধ্য উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এই জেলার 2-1 জায়গায়। এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই রয়েছে বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।